প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমরা এক ধরনের দস্তুর ডাঁটা বলে, অনেকে বা কেউ কালো কচু বলে, শবট কচু বলে। এটি যে কালো জাতের, দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো কেমন কালো। সিটটা আমরা খুলে দেব, কেননা এটাকে ছিলেও নেওয়া যায়, না ছিলেও চলে। অনেকে এইভাবে ছিলে, যেটা মনে করে যারা যে নিব না আমি করে আঁশটা এগুলো ছিলে নিতে পারেন। আমি এটা ছিলব না মনে করি, আমি আঁশটা সহকারে নেব। এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। এভাবে আমরা পাতাগুলো বড়ো পাতা চিড়ে চিড়ে নেব, আর ছোটো করে নেব। আমাদের কী কী উপকরণ: ইলিশ মাছের মাথা, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ ফালি করা, পেঁয়াজ 2-3টা কুচি করা, 4-5টা রসুন কুচি কুচি করা, আস্ত জিরা গুঁড়া 1/2 চা চামচ, 2টা দারচিনি, 1টা এলাচ, 2 টুকরা তেজপাতা, 2 চামচ 1/2 চা চামচ আদা বাটা, 1 কাপ সয়াবিন তেল, সাদা তেল যেটা। আমরা এখন তেলটা কিছুটা ঢেলে দেব। এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে, মাছটা হালকা ভেজে নেব। মাছটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। যে কোনো মাছ চটকি আমরা রান্না করি না কেন, ঘন্ট করি না কেন, ভর্তা করি না কেন, খেতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, আমরা বেশি ভাজবো না, সেহেতু আমরা এটা অন্য একটা বাটিতে তুলে নেব। বাটা মশলাগুলো দিয়ে দেব: রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমরা একটু, তাতে আমরা স্বাদ মতো লবণটা দিলাম। আগে কোনো লবণ দিল তেলটা ছিটে না। এখন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। সব কিছু নাড়াচাড়া করে পানি দেব, মাছটা কষায় নিব। এখন আমরা একটু ঢেকে দিলাম। এখন আমরা ঢাকনাটা তুলে দেখব। প্রায় পানি আমাদের কমে এসছে, কেননা আমার বেশি পানি নাই, সব মশলা গাঢ় হয়ে চলে এসছে। এটা আমরা এখন নামায় রেখে দেব। এখন কচু ডাঁটা শাক ছেড়ে দেব পানি। শাকের জন্য কিছু স্বাদ মতো লবণ দেব, সিদ্ধ হবে তাড়াতাড়ি। এখন ঢেকে দিলাম। আমরা এখন ঢাকনাটা তুলে দেখব কচুটা সিদ্ধ হয়েছে কিনা, বা তলায় লেগে না যায়, এর জন্য আমরা নাড়াচাড়া করে দেখব। সিদ্ধ হয় নাই, নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। অনেক গুণাগুণ কচু শাকে আছে অনেক রকম গুণ, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন। এটি খেলে উচ্চ রক্তচাপ কমায়। কচু নিয়মিত খেলে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি কমে যায়। শূন্যতা যাদের আছে, রক্ত শূন্যতা খেলে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জ্বরের সময় রোগীদের দুধ দিয়ে কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়। কচু শাক বা কচু অনেক সময় গলা চুলকায়। কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা যায়, তবে যাদের শরীরে অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য না খাওয়াটাই ভালো। এখন আমরা ঢাকনা তুলে আবারও কচুটা সিদ্ধ হয়েছে কিনা নাড়াচাড়া করে দেখব। তার মতো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা
কড়াইয়ে মাছের মাথা কষায় রেখেছি, তার মধ্যে সিদ্ধ কচুটা ঢেলে দেব। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যেন কচু ডাঁটা পাতার সঙ্গে ইলিশ মাছের মাথা মিক্স হয়ে যায়। এটা রান্না করা বেশ সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নয়। এটি আপনারাও আমার মতো রান্না করতে পারবেন, খেতে পারবেন, মুখে রুচি বাড়বে। এটা আমরা অন্য পাতিলে ঢেলে রাখবো লাগার দেওয়ার জন্য। দারচিনি, এলাচ দেব, আস্ত জিরে গুঁড়া দেব, কালো জিরে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। কাঁচা মরিচ দেব, রসুন কুচি দেব, এরপর পেঁয়াজ কুচি দেব। হয়ে গেছে সবগুলো লাল লাল, দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ কাঁচা মরিচ, তেজপাতা, পেঁয়াজ লাল লাল হয়ে এসছে। কচু শাক ঢেলে দেব। সেটা আমরা এভাবে ঢাকতে পারি মসৃণ হওয়ার জন্য। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমরা লবণটা টেস্ট করে নিতে পারি, হচ্ছে ঠিক লবণ আমার। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর কোনো গোটা গোটা দেখা যাচ্ছে না, কিছু হয়ে গেছে। এখন এটা আমরা চুলা থেকে নামাবো, পরিবেশন করার জন্য। আমাদের রেসিপিটি ছিল কচু শাক ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা মুড়ি ঘন্ট। এখন আমরা পরিবেশন করতে লেবু ব্যবহার করতে পারি, কেননা অনেকের গলা চুলকায়, তাহলে লেবু ব্যবহার করতে পারেন। আমি লেবু ব্যবহার করেছি, আপনারাও করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।